ভারত বাংলাদেশ সীমান্তে বিএসএফের ৩ নম্বর ব্যাটালিয়ন মোতায়েন রয়েছে কোচবিহারের দিনহাটাতে। কোচবিহারের দিনহাটার পঞ্চাদুজি থেকে শুরু করে কুটসাহাট সীমান্ত অবধি স্বাধীনতা দিবসে কিন্তু বিএসএফের পক্ষ থেকে তিরঙ্গা র্যালি বের করা হয়। সেখানে অংশগ্রহণ করে বিএসএফের শীর্ষ আধিকারিকরা, সাথে সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে পঞ্চাদুজি থেকে কুটসাহাট সীমান্ত অবধি প্রায় ৩০ কিলোমিটার জুড়ে চলে এই তিরঙ্গা যাত্রা। বিএসএফ সূত্রে জানানো হয়েছে, সীমান্তে মানুষদের সঙ্গে যে তাদের সৌহার্দ্যের সম্পর্ক রয়েছে সেই সম্পর্ক আরও বাড়াতে এবং সীমান্তের মানুষের মধ্যে দেশপ্রেম আরও বেশি করে জাগাতেই এই র্যালির আয়োজন করা হয়েছে। আর এই র্যালিতে কিন্তু সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে। পঞ্চাদুজি থেকে শুরু হয় এই র্যালি, পঞ্চাদুজি হয়ে গীতাল্লা বিএসএফ ক্যাম্পে আসে, গীতাল্লা বিএসএফ ক্যাম্প হয়ে নারায়ণগঞ্জ বিএসএফ ক্যাম্প, তারপরে নটকোয়ারি বিএসএফ ক্যাম্প হয়ে কুটসাহাট বিএসএফ ক্যাম্পে গিয়ে এই র্যালি শেষ হয়। সাধারণ মানুষদের সঙ্গে নিয়ে যখন বিএসএফের অফিসার জওয়ানরা এই র্যালি, তিরঙ্গা র্যালি যাচ্ছিলেন জাতীয় পতাকা হাতে, গাড়িতে লাকি বাইকে করে, তখন সাধারণ মানুষের মধ্যে কিন্তু আলাদা রকম উল্লাস, উদ্দীপনা দেখা যায়। সাধারণ মানুষ বিএসএফের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। সীমান্তে সুরক্ষার দায়িত্ব বিএসএফের। ভারত বাংলাদেশ সীমান্তে বিএসএফ মোতায়েন রয়েছে কোচবিহারের দিনহাটা সীমান্তে। 03 ব্যাটালিয়ন দীর্ঘদিন ধরেই সীমান্ত রক্ষায় সুদৃঢ়ভাবে কাজ করছে। দিনহাটার গীতাল্লা সীমান্ত থেকে কুটসাহাট সীমান্ত সমস্ত এলাকা এই ব্যাটালিয়নের অধীনেই রয়েছে। গীতাল্লা সীমান্তে শিঙিমারি নদী রয়েছে, সেই শিঙিমারি নদীর এলাকাতেও কিন্তু কঠোরভাবে সীমানা রক্ষার কাজে নিয়োজিত রেখেছে এই 3 নম্বর ব্যাটালিয়ন। 3 নম্বর ব্যাটালিয়নের নেতৃত্বে যখন কড়া হাতে চোরাচালান রক্ষা হচ্ছে, দেশবিরোধী কার্যকলাপ রক্ষা হচ্ছে, তেমনই কিন্তু সাধারণ মানুষের সাথে তাদের সুসম্পর্ক যে রয়েছে সেই সুসম্পর্ক আরও বেশি করে বাড়ানো হচ্ছে। সেই সুসম্পর্ক বাড়ানোর লক্ষ্যেই কিন্তু এই আয়োজন এবং সাধারণ মানুষকে সঙ্গে নেওয়ার বার্তা। সম্প্রতি রাজ্যে ক্ষমতার পালাবদল হয়েছে। নতুন সরকার আসার পর ডবল ইঞ্জিন চলছে এখন রাজ্য। আর সেই ডবল ইঞ্জিনের প্রভাবে কিন্তু সীমান্তে বিএসএফের সাথে কোঅর্ডিনেশন বেড়েছে রাজ্য পুলিশের শীর্ষকর্তারা বিএসএফের শীর্ষকর্তাদের সাথে সম্মিলিতভাবে এখন নিয়মিত বর্ডার পরিদর্শন করছে। সীমান্তে বাড়িতে গিয়ে সাধারণ মানুষদের সচেতন করা হচ্ছে। সীমান্ত এলাকায় চোরাচালান, নিষিদ্ধ মাদক পদার্থ যে চোরাচালান হয় এবং গরু পাচার রুখতে সাধারণ মানুষদের সহযোগিতা চাওয়া হচ্ছে। এবং রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার মিলিতভাবে সীমান্তের গ্রামগুলিতে ভাইব্রেন্ট ভিলেজ বানানোর পরিকল্পনা নিয়েছে। সেই ভাইব্রেন্ট ভিলেজ অরুণাচলের সীমান্তে যখন কেন্দ্র সরকার ভাইব্রেন্ট ভিলেজ প্রজেক্টটি নেন, তখন কিন্তু বিপুলভাবে সাড়া পড়ে। কারণ অরুণাচল প্রদেশ সীমান্তের ওই পাশে রয়েছে চায়না। সেই চায়না সীমান্তের অরুণাচলের সীমান্তেবাসী ভাইব্রেন্ট পরিকাঠামোগত উন্নয়নের ফলে কিন্তু সীমান্তের মানুষদের ভালোবাসা, শ্রদ্ধা এবং একাত্মতা সীমান্তরক্ষী বাহিনীর সঙ্গে কিন্তু আরও বেশি করে তীব্রভাবে হয় অরুণাচল প্রদেশে। সেই থেকেই কিন্তু প্রজেক্ট লঞ্চ হয়েছে, পশ্চিমবঙ্গে তো হয়েছে, এবং পশ্চিমবঙ্গে বাংলাদেশ সীমান্ত বরাবর যতগুলো গ্রাম রয়েছে সেই গ্রামগুলিকে ভাইব্রেন্ট ভিলেজ তৈরি করার পরিকল্পনা নিয়েছে কেন্দ্র সরকার। সেই সূত্র ধরে কিন্তু এই গ্রামগুলিতে তৈরি হবে নতুন পাকা রাস্তা, নতুন করে সেচ ব্যবস্থা তৈরি হবে, বিদ্যুতের ব্যবস্থা আরও ভালোভাবে জোরালোভাবে করা হবে। তাছাড়া ইরিগেশন থেকে শুরু করে গ্রামবাসীদের যে সমস্যা রয়েছে সেই সমস্যাগুলি সমাধানের জন্য কেন্দ্র সরকার বিশেষ স্কিম তৈরি করেছে। সেই স্কিমের মাধ্যমে কেন্দ্র সরকার সহায়তা দেবে রাজ্যকে, এবং রাজ্য সরকারের মাধ্যমে তৈরি গ্রামগুলি কিন্তু ভাইব্রেন্ট হবে, অর্থাৎ সজীবতায় ভরে উঠবে। যাতে গ্রামের যদি পরিকাঠামোগত উন্নয়ন হয়, গ্রামের উন্নতি হয়, তাহলে সাধারণ মানুষের জীবনযাত্রার মান পাল্টে যাবে। এবং সীমান্তবর্তী এলাকায় প্রচুর সংখ্যক মানুষ হয়তো চোরাচালানের সঙ্গে জড়িত, নয়তো বা অনেকেই ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিকের কাজ করে। গ্রামের উন্নতি হলে, গ্রামের চাষাবাদের উন্নতি হলে, গ্রামের পরিকাঠামোগত উন্নতি হলে, গ্রামের শিক্ষা, স্বাস্থ্য এবং চিকিৎসা থেকে শুরু করে সমস্ত দিক দিয়ে উন্নতি হবে। এবং এই উন্নয়নের ফলে সাধারণ মানুষ যেমন তাদের জীবনযাত্রার মান পরিবর্তন হবে, তেমনি তাদের সঙ্গে সীমান্তরক্ষী বাহিনী তাদের সঙ্গে সম্পর্ক আরও বেশি করে ভালো হবে। সেই সূত্রে ধরেই কিন্তু এই ভাইব্রেন্ট ভিলেজ প্রকল্পের পরিকল্পনা নেওয়া হয়েছে। অরুণাচল প্রদেশের সফলতার সঙ্গে সেটি কাজ করার পর কিন্তু বাংলাতেও সেই ভাইব্রেন্ট ভিলেজের কাজ দুর্গতভাবে চলছে। এবং সীমান্তবাসীদের সাথে কিন্তু সাধারণ মানুষের সম্পর্ক, সীমারক্ষী বাহিনীর সাথে সাধারণ মানুষের সম্পর্ক বৃদ্ধির জন্য এই প্রজেক্ট নিয়েছে বিএসএফ এবং তিরঙ্গা র্যালি আয়োজন করেছে। এই তিরঙ্গা র্যালির কারণেই কিন্তু সাধারণ মানুষের সাথে তাদের সুসম্পর্ক আরও বৃদ্ধি পেয়েছে বলে ওয়াকিবহাল মানুষ মনে করছে।